আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। যারা 18তম নিবন্ধন লিখিত পরীক্ষা দিতে যাচ্ছেন জুনিয়র শিক্ষক পদে, তাদের জন্য আশা করি এই ভিডিওটি সাহায্য করবে ইনশাল্লাহ। আজ আমরা দেখতে যাচ্ছি যে 1 নং 2 নং অর্থাৎ প্রত্যেকটি নং কীভাবে আনসার করব। তো জুনিয়র পদের ইংরেজি প্রথমে একটি আনসিন থাকবে, ওই আনসিন থেকে 1 নংয়ে 4টি প্রশ্ন থাকবে, প্রশ্ন উত্তর দিতে হবে। প্রশ্ন উত্তরটি কীভাবে দেবেন, যে কোশ্চেনের যে আনসিনটা থাকবে ওই আনসিনের যে প্রশ্নর যে কিওয়ার্ডগুলো আছে, যেমন এখানে হচ্ছে কিওয়ার্ড হচ্ছে অ্যাচিভ, অর্থাৎ অ্যাচিভ সাকসেস, কীভাবে সাকসেস হবে। তো আনসিনে যদি আমরা দেখি যে অ্যাচিভ সাকসেসের জন্য যেহেতু এখানে ক্যান নট আছে, রিজনটা এখানে দেওয়া আছে, এই সুতরাং খুব সহজেই আমরা উত্তরটি বাইর করতে পারি। যেমন এখানে উত্তর দুটি দেওয়া আছে যে কীভাবে ক্যান নট ওয়াল অ্যাচিভ সাকসেস, কেন উন্নত করতে পারে না, এর দুটি আনসার এখানে দিয়ে দিয়েছি। তো এইভাবে 4টি প্রশ্নের উত্তর করে নেবেন, খুব সহজেই করতে পারবেন আনসারগুলো দেখলে। তো এর জন্য আপনারা এত টেনশন করার প্রয়োজন নাই। 2 নংয়ের জন্য দেওয়া আছে একটি টাইটেলটি মানসম্মত হলেই হবে, এটি জেনে কি হুবহু বইয়ের সাথে মিলতে হবে এমন কোনো কথা নেই। টাইটেল লেখার ক্ষেত্রে যে জিনিসগুলো একটু লক্ষ্য করা, তা হুবহু কোনো বাক্য তুলবেন না, প্রবাদ বাক্য ব্যবহার করার চেষ্টা করবেন, সমর্থক শব্দ দিয়ে। তাও না পারেন তাহলে মূল যে শব্দ আছে এই শব্দ দিয়ে টাইটেল লিখবেন, আর উদাহরণে চলে যাবেন না। 1 নম্বরের সি আনসার যে বের করবেন সামারি, এটা কিন্তু ইম্পর্টেন্ট, 5 নম্বর থাকে এখানে। এই সামারি 2 থেকে 3 লাইনের ভিতরে লিখবেন, তো শিরোনামে লেখার চেষ্টা করবেন। সামারি উদাহরণ, ব্যাখ্যা, মন্তব্য পরিহার করবেন। এবং যে আনসিনের যে সামারিগুলো আছে, আনসিন থেকে আপনারা 5টি যে গুরুত্বপূর্ণ শব্দ আন্ডারলাইন করে নেবেন, এবং ওই আন্ডারলাইন করা শব্দ দিয়ে আপনি 5টি সেন্টেন্স লিখবেন। সেন্টেন্সগুলো সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, এই 3টি মাধ্যমে যাতে হয়, শুধু খালি সিম্পল নয়, শুধু কমপ্লেক্সও নয়, শুধু কম্পাউন্ডও নয়। এরপর 2 নং প্রশ্নের জন্য দেখা যাচ্ছে যে 2 নং প্রশ্নের জন্য যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে ভয়েস অফ চেঞ্জ। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে রিপিট কোনো প্রশ্ন কিন্তু ভয়েস চেঞ্জে আসেনি, কিন্তু আমি গুরুত্বপূর্ণ কয়েকটি ভয়েস চেঞ্জ এখানে দিয়ে দিয়েছি। আশা করি এখান থেকে 2 থেকে 3টি কমন পাবেন ইনশাল্লাহ। এরপরে যে 2 নং আনসারের বি যেটা আছে, হয়তো ভার্ব নয়তো প্রিপোজিশন আসবে, তো আমি ভার্বটাকে সিলেক্ট করছি। তো ভার্বের এখানে 8টি নিয়ম আমি দিয়ে দিয়েছি। আপনারা এই 8টি নিয়ম যদি ফলো করেন, আশা করি 3 থেকে 4টি ভার্ব এখান থেকে ইনশাল্লাহ কমন পড়বে। আচ্ছা, আশা করি ভার্বগুলো দেখবেন। এরপরে 3 নংয়ে জব অ্যাপ্লিকেশন অথবা রিপোর্ট অথবা কমিশনার কর্তৃক কোনো অ্যাপ্লিকেশন আসবে, যে কোনো একটি দিবেন। একটি জব অ্যাপ্লিকেশন পড়লেই কিন্তু আপনারা যে কোনো জব অ্যাপ্লিকেশন দিতে পারেন। তাই আমি এখানে জব অ্যাপ্লিকেশনের নমুনাটা দিয়ে দিয়েছি, একটা শিখলেও হবে বা বই দেখে শিখলেও পারেন। তো আগে ট্রাই করবেন, নয়তো পরীক্ষায় আবার লিখতে পারবেন না। এরপরে রিপোর্ট লেখার এখানে একটা মডেল দিয়ে দিয়েছি, এই রিপোর্টের মডেলটাও আপনারা দেখতে পারেন। কেননা যদি না লেখেন পরবর্তীতে গিয়ে লিখতে পারবেন না যে আমি পারবো। এরপরে আরেকটি হচ্ছে কমিশনার কর্তৃক অথবা ডিসি কর্তৃক অথবা চেয়ারম্যান কর্তৃক যে অ্যাপ্লিকেশনগুলো লিখতে হয়, তার একটি মডেল এখানে দেওয়া হয়েছে। এরপরে 3 নংয়ে দেখা যাচ্ছে যে 3 নংয়ের এর মাঝে আপনারা ট্রান্সলেট পাবেন, যেগুলো ইংলিশে ট্রান্সলেট করতে হবে। ট্রান্সলেট কোনো রিপিট প্রশ্ন আসে না, তাই গুরুত্বপূর্ণ সরকারি চাকরি এসেছে বা আসতে পারে এই ধরনের কিছু ট্রান্সলেট আমি এখানে দিয়ে দিয়েছি। এরপরে আপনারা 4 নংয়ের বি দেখবেন, বঙ্গানুবাদ আসে, বঙ্গানুবাদের এখানে কয়েকটি দেওয়া হয়েছে, এগুলো দেখতে পারবেন, নেক্সটটাও দেখেন। এরপরে 5 নংয়ের ক্ষেত্রে দেখা যায় 5 নংয়ে এখানে আসে তোমার অ্যাপ্লিকেশন আছে, প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফ এখানে কয়েকটা দিয়েছি, প্যারাগ্রাফও কিন্তু রিপিট আসে না, সুতরাং প্যারাগ্রাফটিও আপনারা দেখবেন। আশা করি আমি